সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো ভিডিওটা সবাই দেখার জন্য অন্তরস্থলের থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো এই যে আমি যে একটা রিসোর্টে আছি। তো এটা একটা রিসোর্ট। তো রিসোর্টটা এটার কিছু ভাষা, যেহেতু ভাষা বলতে আমি বোঝাই আপনার আরবিতে ভাষা বলে বিল মাজরা। এই যে আমরা যে রিসোর্টটা এটাকে বলে আরবিতে বিল মাজরা। তো অবশ্যই আমি আরবি যারা নতুন আরব দেশে গেছেন, নতুন চাকরি চাকরি করতেছেন, অবশ্যই চাকরি পান নাই, দেখা গেছে আপনার সাথে একটা আরবির সাথে পরিচয় হয়েছে, তো আপনি কিন্তু আরবি ভাষা জানেন না, জানেন না, তাহলে আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। শেয়ার করে যারা নতুন আছেন প্রবাসীতে, বাংলাদেশে যাবেন, তারাই আমার এই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখার যদি আমার কথাগুলো আপনাদের মনোযোগ দিয়ে শুনতে পারেন, আর যদি এই আরবি ভাষাটা শিখতে পারেন, তো অবশ্যই আপনারা কিছুটা দ্রুত চাকরিতে জয়েন করতে পারবেন, প্লাস আপনাদের সাথে আরবির যে পরিচিত হবে সেই বন্ধুত্ব হবে। কিন্তু এই আরবি ভাষার কিছু আমি বলতেছি যেগুলো আপনার ইম্পর্টেন্ট বলতে, আপনার দেখেন গেলেন, আপনার পকেটে টাকা নাই, কিন্তু আরবিটা কিন্তু মন বড়, কিন্তু আরবিতে তো তারা তো আসেই টাকা, কিন্তু আমাদের কাছে টাকা নেই, আমরা গেছি কাজ করার জন্য, কিন্তু আমার লাগছে কি খিদা। তো খিদা লাগছে, খিদার আরবি ভাষাটা কি আর আপনি কিভাবে তারে বলবেন সেটা আমি বলতেছি। তো আরবিতে যখন আপনার খিদা লাগবে, যখন আরবির সামনে থাকবে আপনার আরবি লোক, তখন আপনি বলবেন আনি জুয়ান, মানে আমার খিদা লাগছে, পেটের ভোক লাগছে, এটা ঠিক আছে, আনি জোয়ান। দেখেন আমাদের দেশে কয়টা ডিস্ট্রিক্ট? 64টা ডিস্ট্রিক্ট। চিটাঙের ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম, গাজীপুরের ভাষা একরকম, আপনার নোয়াখালীর ভাষা একরকম। এই আরব কান্ট্রির মধ্যে আপনার ভাষা কিন্তু এরকম, ঠিক আছে। আমি ইরাক থেকে আইছি, তার জন্য আমি বলতেছি আমি কিছু জানি, আরবি শিখছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার ভাষা কিছুটা জানা আছে। তো আমি যেই ভাষাটা বলছি এটাই মানে আনি জোয়ান, মানে আমার খিদা লাগছে। তো এটা হলো প্রথম আপনার একটা খিদা লাগলো আর কি, আপনি কিন্তু নতুন গেছেন, আপনার কাছে পকেটে টাকা নাই, তার জন্য আপনি বলতে হবে আনি জোয়ান। তখন আরবি বুঝবো, তখন আপনারে কিছু খাওয়াইবো। তাল মানে তাল আসো, তাহলে আপনার তাল মানে আসো, যাক এটা। তো আপনার সাথে যদি বন্ধুত্ব হয়ে যায় ওই আরবির সাথে, তখন আপনি আরবি যদি জানেন, এটা আপনার কাছে চাকরি নাই, আপনি কি বলবেন? বলবেন আনিরিত সকল, মানে আনিরিত সকল, মানে আমার একটা চাকরি দরকার, ঠিক আছে, একটা চাকরি দরকার। তো আমি 5টা ভাষা আপনাদের শেখাবো, 2টা ভাষা অলরেডি বইলা ফেলেছি। তো তো আপনার চাকরিটা বলার পরে আপনাকে বলবে
বললেন আপনি আনিরিদ সকল, তখন আপনি শিরিদ, তখন আপনি কি বলবেন? কি সে মানে শিরিদ মানে কি কি চাস? তে কি রকম ধরনের চাকরি শিরিদ? গোল মানে বল, ঠিক আছে? তো আপনি বলবেন যদি আপনার মন চায় হোটেলে চাকরি করবার লাগা, তাহলে বলবেন মাতাম, 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 ঠিক আছে? বিল মাতাম, বিল মাতাম মানে হোটেল। আর যদি আপনার কোনো মনে করেন অফিসে চাকরি করতে মন চায়, তাহলে বলবেন বিল মক্তব, বিল মক্তব মানে অফিস। আর যদি আপনার রিসোর্টে চাকরি করতে মন চায়, তাহলে বলবেন কি আমিরিত বিল মাজরা। বিল মাজরা মানে বলতে আপনার বাগান বাড়ি, ঠিক আছে? আর যদি আপনার মন চায় না আমি কোনো দোকানে কাজ করুম, দেখা গেছে আপনার ফ্রিজ আবিজাবি এগুলা, তে বলতে হবে আনিরিত বিল মাহাল কারবা। আর যদি আপনার না আমার এটা মন চায় না, তাহলে আমি আরেকটা বলি, আপনার যদি মন চায় আমার যদি কোনো মুদি দোকান, কনফেকশনারি দোকান, তাহলে বলবেন বিল মাহাল এসওয়াক। এসওয়াক বলতে আপনার বড়, যেরকম আমাদের এখানে স্বপ্না স্টোর, যে এক দোকানে ঢুকে আরেক দোকান থেকে আপনার বাইরে দিতে পারবেন, তো ওইটা হইল গা এসওয়াক বিল মাহাল। এসওয়াক বিল মাহাল এটা বড় দোকান, আপনি যে কোনো একটা লাইনে কাজ করবেন। এটা সুপার শপ বলে, সুপার শপ, ঠিক আছে? সুপার শপ। তো ভাই অবশ্যই আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন। আমি এই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আগামী পর্বতে আপনারা যেটি জানেন না ওগুলো আমি জানাবো। তো আল্লাহ হাফেজ। আরবিদের জন্য ফিমাল্লাহ, আল্লাহ সুবাহ খায়ের, বাই বাই, আল্লাহ হাফেজ।